হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? বর্ষাতুলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর অনেক ধন্যবাদ যে আমার ভিডিও তোমরা যাই হোক অল্প স্বল্প হলেও দেখছো। চলো আজকে তাহলে রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করা যাক। আজকে দিনটা সেরকম ভালোভাবে শুরু হয়েছে বলবো না, ছোটো ছেলের শরীরটা ভালো নেই। সকালবেলা একটু ডিম পাউরুটি করে দিলাম আমার বড় ছেলেকে। টিফিনে কি খাবে, রোজই একই জিনিস খায়, বলে মা নতুন কিছু করে দাও। চাউমিন ম্যাগিতে তো পেট খারাপ করে, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে। তোমাদের সকলকে বলছি যারা মা আছো একটু বাচ্চাদের প্রতি খেয়াল রেখো, কারণ ওয়েদার চেঞ্জে পেট ভীষণ খারাপ হচ্ছে। তো যাই হোক, তোমরা তো জানো ডিম পাউরুটি কীভাবে করে, পাউরুটি আর ডিম তো লাগবেই। কিন্তু হ্যাঁ, আমি ডিম পাউরুটির মধ্যে যে ডিম গোলাটার মধ্যে একটু দুধ দিয়ে দিই, এতে না পাউরুটিটা ভীষণ সফট হয়। আর একটা কথা, পাউরুটি যখন তোমরা ভাজবে, আমি তো অল্প তেলে ভাজি, কারণ আমি তো জানোই তেল আমি রান্নায় বেশি দিই না। আমার অনেক রকমের শারীরিক সমস্যা রয়েছে, আমার গল ব্লাডার নেই, গল ব্লাডার স্টোন অপারেশন হয়ে গল ব্লাডার বেরিয়ে গেছে। তো যাই হোক, এইভাবে না হালকা আছে ভাজবে, দেখবে পাউরুটিটা প্রথমে নরম লাগলেও পরে দেখবে বেশ একটু শক্ত শক্ত লাগছে। সেটা কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। আমার ছেলেরা তো এমনিই খেতে চায় না, ছোটো ছেলের কথা বাদ দিলাম কারণ ও অনেক ছোটো, 2 বছরের। তো যাই হোক, এইভাবে আমি ডিম পাউরুটিটা করে নিচ্ছি। তার মাঝখানে ভাবলাম একটা কথা বলি, তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যারা 2-3জন ভাই বোন আছো, তোমাদের কি মনে হয় যে বাবা মাদের কাছে তোমরা সবাই বাবা মার চোখে সমান? বাবা মারা সবসময় বলে থাকে যে হাতের যে আঙ্গুলটাই কাটি না কেন সেখান থেকে কিন্তু রক্ত বেরোয়, ফলে সমান। কিন্তু আমার জানি না কেন মনে হয় যে না, হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান নয়, কাটলে তো রক্ত বেরোবেই। ছেলে মেয়েদের যদি কোনো ব্যথা হয় বা আমার কষ্ট হবে, কিন্তু জানি না কেন সবার প্রতি সমান চোখ থাকে না। চলো গল্পটা না হয় একটু পরে করি, আগে বলে নিই মাছ কটা আজকে ভাজছি। আজকে একটু বেশি করে মাছের ঝোল করতে হচ্ছে, তার কারণ হচ্ছে রাত্রেবেলার জন্য করে রাখার ব্যাপার আছে। একটু বড় কাতলা মাছ এগুলো, দেখো ফিলেগুলো দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, মাছগুলো ভাজাভাজি হচ্ছে। আর মাছ ভাজতে অনেকটা সময় লাগে, জানো তো, অনেক সময় লাগে মাছ ভাজতে। তো আমি আস্তে আস্তে করে মাছগুলো ভাজছি, এবার মাথা ভাজতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, তো সেখানে বাবা মাদের মনে হয় বা বাবা মারা বলে, মনে কিন্তু একরকম থাকে। দেখো একটা কথা সত্যি বলতে কি, আমারও 2 ছেলে, হয়তো সমান চোখটা আমি রাখি কারণ যেহেতু আমি অনেক জায়গা থেকে ভুক্তভোগী বা আমি অনেককে দেখেছি। কিন্তু হাতের সব আঙুলগুলো কাটলে যেমন ব্যথা করে, এটাও কিন্তু সত্যি কথা, হাতের 5টা আঙুল সমান নয়। তাই দেখবে যে সন্তান একটু বেশি ভোগে বা যে সন্তান ধর একটু বেশি করে, সেক্ষেত্রে কিন্তু বাবা মার একটা বদ্ধপরিকর ধারণা থাকে যে ও তো করবেই। আবার ধরো যে সন্তান কিছুই করে না অথচ তার প্রতি তার ভালোবাসা অগাধ, সে করুক আর না করুক, তার প্রতি কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয় না। আজ কিন্তু সেই মানুষ যদি কিডনিও দিয়ে দেয়, তখনও বলবে যে ঠিক আছে দিয়েছে। কিন্তু জানি না কেন আমার মনে হয় যে সমান চোখ বা সমান ভালোবাসা হতে পারে না। আজকে রান্নার মধ্যে ছিল পুঁই শাকের চচ্চড়ি, মুসুরির ডাল, পুঁই শাকের চচ্চড়ি কচু দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে। এটাই হচ্ছে চিচিঙ্গে ভাজা রাত্রের জন্য। আলু পটলের একটা তরকারি, লঙ্কা ছাড়া, আর পটল ভাজা। লঙ্কা ছাড়া এই জন্য যে আমার ছেলেদের জন্য। আচ্ছা, এটা হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোল রান্না করছি আজকে, একটু কষা কষা করব আজকে। বাচ্চাদের জন্য হচ্ছে না, কারণ বাচ্চারা ইদানিং আর ঝোলটা খাচ্ছে না। ওই যে দেখালাম আলু পটলের ঝোল, ওই আলু পটলের ঝোলটা দিয়ে ওরা ভাতটা খায়। ডাল নেবে আর ডালের সাথে একটু মাছ ভাজা। তো চলো আজকে রেসিপিতে কি দিচ্ছি, তেলটা একটু বেশি লাগবে কারণ একটু গা কষা কষা হচ্ছে, তো আসলে মাছের ঝাল হচ্ছে। আমি দারচিনি আর এলাচ আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো, তার সাথে একটু তেজপাতা দেবো, ভালো তেজপাতা। একদম ওই উল্টোপাল্টা কম দামে তেজপাতাগুলো যেগুলো তেল বার করে নেয়, কোনো লাভ নেই, কিনবেও না। এরই মাঝে বলে রাখি, আমার যদি চ্যানেলটা ভালো লাগে, আমার যদি কথা তোমাদের সাথে ভালো লাগে, মিল খায়, সাবস্ক্রাইব করো, আমাকে কমেন্ট করো, লাইক করো। রসুন ফোড়ন তো আমি দিই, এতে ভীষণ ভালো না মাছের যে আঁশটে গন্ধটা কেটে যায়, জানো। আমি এইভাবে রসুন একটু ভেজে নিই, এরপরই দেবো পেঁয়াজ। ঠিক আছে? আর যেটা বললাম, ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করবে আর বলবে যে তোমাদের আর কি কি জানতে ইচ্ছা করে। তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে জানিও। পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে কষাকষি করে দিলাম। এরপরে দিলাম হচ্ছে তোমার হলুদ, আর তার আগেই আমি দিয়ে দিয়েছিলাম ওই যে বলেছিলাম আদা রসুনের পেস্ট আমার করা থাকে সেটা।
দিয়ে এবার ভালো করে কষবো। এটা কিন্তু কষতে অনেকটা সময় লাগবে, তার কারণ হচ্ছে অনেকটা মশলা তো, দেখো অনেকক্ষণ লাগবে কষতে। আমি একটু ঢেকে ঢেকে কষি, তার ফলে ওই যে টমেটোটা দেওয়া আছে সেটা বেশ ভালোভাবে মিশে যায়। দেখো তেল ছেড়ে গায়ে লাগা লাগা হয়ে গেছে। এটা আরও কষবে, তার কারণ হচ্ছে টমেটো সেদ্ধ হয়নি এখনও। আমি একটু সামান্য জল দেব। সামান্য জল দিলে যে তলায় বারবার লেগে যাচ্ছে না, এই লেগে যাওয়াটা হবে না। কম তেলে রান্না করতে গেলে না সবসময় একটু জল দিয়ে দিয়ে করবে। এতে কী হয় বলো তো, যে খাবারটা লেগে যায় না। তো চলো, এবার এদিকে একদিকে আমি মাছ ভাজছি। মাছের মাথা ভাজতে অনেক সময় লাগে, তোমরা তো দেখতেই পাচ্ছ পুরো এদিক ওদিকে তেল ছিটিয়ে রয়েছে। আমার আর রান্না করার সময় আমি গুছিয়ে গুছিয়ে করতে পারি না। জানি তো, আমার তো ফ্যামিলির জন্যই ভিডিও, মানে আমার এই ইউটিউব ফ্যামিলির জন্য। তারা তো জানে দুটো বাচ্চা নিয়ে আমার যে কী কষ্ট, কী জ্বালা হয়ে গেল। এবার জল ঢেলে ভালো করে কষিয়ে নেব। তার মাঝখানে আমার মোবাইলটা পড়ে গেছিলো। এবার জল দিয়ে কাঁচা লঙ্কা উপর দিয়ে দিলাম। আমার শ্বশুরের হঠাৎ করে মনে হলো চা খাবে, তো পাশে চা বসিয়ে দিচ্ছি। ওনার শরীরটা আজকে ভালো নেই, মাছের ঝোল হয়ে গেছে। আমার ছোটো ছেলের শরীর খারাপ, তাই তার আর কিছু ভালো লাগছে না, তাকে ডাক্তারখানা থেকে নিয়ে এলাম। দৌড়োতে দৌড়োতে গেলাম, বারবার বমি করছিল, মানে 5-6বার বমি হয়ে গেছে। সে শুয়ে রয়েছে, তার আর কিছু ভালো লাগছে না করে কাজেই দেখো অনডেম বলে বমির ওষুধটা দিয়েছে খাওয়াতে, তার কিছুতেই ভালো লাগছে না। দাদা এসে তাকে সাপোর্ট করছে, তাকে খেলাবার চেষ্টা করছে। দেখো দাদাকে এটা ওটা দিচ্ছে, মন ভোলানোর চেষ্টা করছে। দাদা এখন বড় হয়ে গেছে, ভাইকে এটা ওটা বলে মনে আনন্দ দিচ্ছে, কিন্তু ভাইয়ের শরীরটা ভালো নেই বলে সেই জন্য। নাহলে ভাই কিন্তু কখনো শুয়ে থাকে না, সারাদিন 2 ভাই মিলে দুষ্টুমি করে। আমাকে মা বলছে, মা তুমি কী করছো, ভিডিও করছো? আমি বললাম যে হ্যাঁ, তোদের ভিডিওটা করছি, ভিডিওটা থাকলে তোরা পরে দেখতে পারবি। আচ্ছা তোমাদের বলে রাখি, জানো তো আমার ভিডিওতে কিন্তু কপিরাইট এসছে। আমার নিজের কন্টেন্ট নিজের ব্লগে কপিরাইট এসছে। কেন এসছে, কী কারণে এসছে, তোমাদের কাছেও আসতে পারে, এবং কী কারণে এসছে সেটা তোমাদের জানাটা খুব দরকার। তাই যদি জানতে চাও আমাকে কমেন্ট করো। তো ভাবছি একটা টেক এডুকেশনাল ভিডিও চ্যানেল বানাবো, যেটা অনেকে হেল্প করা যায়, কারণ আমি যা মোটামুটি আমার এই চ্যানেলটা অনেক বছরের। তো যাই হোক, চলো আজকে তো মোটামুটি শেষের দিকে, ছেলেদের নিয়ে আমি আজকে ব্যস্ত, শরীর ভালো নেই ছেলের।